This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. अरे कौन दे किंतु खाटी दे MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো MDH এই মুহূর্তে ওয়ার জোনের একেবারে লেটেস্ট আপডেট কি সেই টাইগার হিলের সামনে শুধুমাত্র TV9 বাংলা সব খবর নিয়ে আজকের শুরু করছি পাঁচ কথা। তার আগে অবশ্যই দেখাবো বিগ ওয়ালে আজকে পাঁচ কথার দুটো ইস্যু। প্রথম ইস্যু পাঁচ কথার প্রথম ইস্যু সাগর থেকেই টার্গেট করাচি, কেন এই কথা বলছি দেখাবো আপনাদের বিস্তারিত পাঁচ কথায়। ইস্যু দুই পাকিস্তানের প্রতি নরম কংগ্রেস, এই কথাই বা কেন বলছি দেখাবো পাঁচ কথায়। প্রস্তুতি চূড়ান্ত, পাকিস্তানকে সবক শেখাতে প্রস্তুত ভারত। শুধু গ্রিন সিগন্যালের অপেক্ষা রয়েছে, তার মধ্যেই ভারতের আস্তিনে আরও অস্ত্র। রাফালের পর এবার মেরিন রাফাল এম। ৬৩,০০০ কোটি টাকায় ২৬টি রাফাল এম কিনছে ভারত। তবে কি এবার সাগর থেকেই টার্গেট করা হচ্ছে করাচিকে? মেরিন রাফালের স্পেশাল ২৬ রাফালের চেয়ে আলাদা কোথায়, কি তার বৈশিষ্ট্য দেখে নিন। রাফাল পাকিস্তান আর চীনকে চমকাতে ২০১৬ সালে ফ্রান্সের সঙ্গে চুক্তি করেছিল ভারত। ৫৯,০০০ কোটি টাকায় ৩ ডজন রাফাল কেনে ভারত। ২০২২ সালের মধ্যে ৩৬ রাফাল ভারতের হাতে চলে আসে। একটি স্কোয়াড্রন আম্বালা ঘাঁটিতে, অন্য স্কোয়াড্রন হাসিমারায়। এবার ভারতের হাতে আসতে চলেছে রাফাল এম বা মেরিন রাফাল। ফ্রান্সে নরেন্দ্র মোদী এবং এমানুয়েল ম্যাক্রনের মধ্যে আগেই কথা হয়েছিল, সোমবার চুক্তিও স্বাক্ষর হয়ে গেল। ৬৩,০০০ কোটি টাকায় ২৬টি রাফাল এম কিনছে ভারত। ২০২৮ সালের মধ্যে প্রথম দফার রাফাল এম চলে আসবে। ২০৩১ সালের মধ্যে চলে আসবে প্রতিটি মেরিন রাফাল। রাফাল এবং মেরিন রাফালের মধ্যে পার্থক্য কোথায়? রাফাল ওরে মাটি থেকে, বায়ুসেনার ঘাঁটি থেকে। রাফাল এম ওরে যুদ্ধজাহাজ থেকে। ভারতের হাতে জোড়া বিমানবাহী যুদ্ধজাহাজ INS বিক্রান্ত এবং INS বিক্রমাদিত্য থেকে উড়বে রাফাল এম। যুদ্ধজাহাজে ছোট্ট রানওয়ে, তার মধ্যেই যুদ্ধ বিমান ওড়াতে হয়, তার মধ্যেই যুদ্ধ বিমান ল্যান্ড করাতে হয়। তাই রাফালের সঙ্গে মেরিন রাফালের বেশ কিছু পরিবর্তন করা হয়েছে। বিশেষ দক্ষতা প্রয়োজন পাইলটেরও। মেরিন রাফালের ক্ষমতা জেনে নেওয়া যাক। মিশন অনুযায়ী ৭৮০ কিলোমিটার থেকে ১,৮৫০ কিলোমিটার ছুটতে পারে। ৯.৩ টনের অতিরিক্ত পেলোড বইতে পারে। ৩০০ কিলোমিটার দূর থেকে আঘাত হানতে পারে। বায়ুসেনার হাতে রাফাল, নৌসেনার হাতে মেরিন রাফাল। পাকিস্তান চীন ফালাফালা হবে, এতে আর আশ্চর্য কি? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। কার্গিলের টাইগার হিল ১৯৯৯ সালে পাহাড়ের এই চূড়াই তো দখল করেছিল পাকিস্তান। পরে পাকিস্তানকে নাস্তানাবোধ করে টাইগার হিল দখল করে ভারতীয় সেনার। আজ সেই টাইগার হিলের সামনে পৌঁছে গেছি আমরা, শুধুমাত্র আমরা। TV9 বাংলা দেখাবো সেই ছবি, কেমন চলছে সেনার প্রস্তুতি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি দ্রাস সেক্টরে। এই জায়গা, এখানকার পরিবেশ, পারিপার্শ্বিক ছবি সব কিছু বলে দিচ্ছে যে কোন প্রতিকূল পরিস্থিতির মধ্যে থেকেও ভারতীয় সেনা প্রতি মুহূর্তে তারা প্রত্যাঘাতের জন্য তৈরি রয়েছে। এই যে জায়গা দেখতে পাচ্ছ সম্পূর্ণভাবে বরফে ঢাকা, আমাদের পৃথিবীর অন্যতম হাই অল্টিটিউড ওয়ারফেয়ারের মধ্যে অন্যতম জায়গা এটা। পৃথিবীর দ্বিতীয় শীতলতম শহর হিসেবে এই জায়গা চিহ্নিত। এবং যে জায়গা এখানে আমরা এই মুহূর্তে দেখাচ্ছি, এই বরফের পাহাড়ের খাঁজে খাঁজে ভারতীয় সেনা তারা বাংকার করে করে বসে রয়েছে। এবং এই জায়গা থেকেই তারা প্রতি মুহূর্তে নজর রাখছে ঠিক ঢিলছোড়া দূরত্বে এই মুহূর্তে পাকিস্তানের সীমান্তের দিকে। আমাদের ক্যামেরা যখন আমরা ধীরে ধীরে ডান দিকে আমরা
প্যান করছি এবং এই মুহূর্তে যে পাহাড়ে আমাদের ক্যামেরা গিয়ে আটকাচ্ছে এই পাহাড়ের নাম হচ্ছে টাইগার হিল। এই সেই পাহাড়, এই টাইগার হিলেই একটা সময় 1999 সালে পাকিস্তান সম্পূর্ণভাবে কবজা করে ফেলেছিল এবং এই জায়গাতে এই টাইগার হিলকে সম্পূর্ণভাবে পাক দখলমুক্ত করার পরেই তারপরে কার্গিল যুদ্ধ জিততে পারে ভারত। এবং সেখান থেকে যদি আমরা আরও কিছুটা ডান দিকে আমাদের ক্যামেরাকে প্যান করি তাহলে যে জায়গা দেখতে পাচ্ছ এই জায়গার নাম হচ্ছে টোলোলিং। এই জায়গাতে একটা সময়তে প্রথম যে খবর আমরা জানিয়েছিলাম যে 1999 সালে প্রথম মেষ পালকরা তারা এই পাহাড় পেরিয়ে সেখানে মেষ চড়াতে গিয়েছিলেন এবং এই সেই টোলোলিং সেই জায়গা যেখানে তারা পাকিস্তান সেনাবাহিনীকে প্রথম সেই জায়গায় দেখতে পেয়েছিলেন এবং মেষ পালকরা তারা এসে জানিয়েছিলেন যে সেই জায়গায় তারা পাক সেনাবাহিনীর তৎপরতা বা তাদেরকে সেখানে ঘুরতে ফিরতে দেখেছেন। এবার এই জায়গা থেকে যদি আমরা ক্যামেরা কিছুটা টিল্ট ডাউন করি তাহলে যে জনপদ আমরা দেখতে পাবো এটা হচ্ছে দ্রাস সেক্টর। এই জায়গাতে সেই সময় কোনো সেনা ছাউনি ছিল না, মেষ পালকরা ওই ওপরের বরফ আবৃত পাহাড় থেকে নিচের এই জনপদে নেমে এসে খবর দিয়েছিল। এখান দিয়ে বয়ে যাচ্ছে দ্রাস নদী এবং এখান দিয়ে বয়ে যাচ্ছে লেহ জম্মু হাইওয়ে। এই হাইওয়ের ওপরে মূল কবজা করাই ছিল সেই সময়ের পাক সেনাবাহিনীর মূল লক্ষ্য। আজ যখন আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি আমাদের চারপাশে ইতিমধ্যেই সেনাবাহিনীর যথেষ্ট তৎপরতা বেড়েছে, কিন্তু দায়িত্বশীলতার কারণে TV9 বাংলা সেই আর্মি ইনস্টলেশনের দিকে নিজেদের ক্যামেরা ঘোরাবে না। তাহলে বুঝতেই পারছেন যুদ্ধংদেহী ভারতীয় সেনা রবিবার সন্ধ্যায় রাজনাথ সিং এর সঙ্গে সেনা সর্বাধিনায়কের বৈঠকে আরও বেড়েছে সেই জল্পনা। দ্রাস কার্গিল সীমান্তে চূড়ান্ত তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। পাঞ্জাব, রাজস্থান, গুজরাটের পাক সীমান্তেও সেনা বাড়ছে। 8ই মে উত্তরবঙ্গের সেনার মেগা ড্রিল মানে প্রস্তুত পূর্ব। দু সালে পুলওয়ামা হামলার পর গত 22শে এপ্রিল পেহেলগাঁওয়ে হওয়া সন্ত্রাসবাদী হামলা ভারতের বুকে সবচেয়ে শিউরে ওঠা হামলা। এই হামলার পর সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেওয়ার অভিযোগে পড়শি দেশ পাকিস্তানের বিরুদ্ধে ইতিমধ্যেই একাধিক কূটনৈতিক প্রত্যাঘাত করেছে ভারত সরকার। সেই সঙ্গে যদি কোনোভাবে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় তার জন্য প্রস্তুতি তুঙ্গে। সর্বদল বৈঠক, রাষ্ট্রপতির সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ সহ একাধিক বৈঠকের কথা সামনে এসেছে। এর মধ্যেই রবিবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে CDS জেনারেল অনিল চৌহানের বৈঠক খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ফুল ওয়ার মোডে ভারতীয় সেনা একাধিক ভিডিও প্রকাশ করে যুদ্ধের জন্য প্রস্তুত বলে এক প্রকার হুঁশিয়ারি দিয়েছে। স্থলসেনা, নৌসেনা এবং বিমান বাহিনীকে হাই অ্যালার্টে রাখা হয়েছে। 3 বাহিনীর তরফে যুদ্ধের মহড়াও করা হয়েছে। যুদ্ধ প্রস্তুতির বেশ কিছু ভিডিও প্রকাশ করেছে 3 বাহিনী। কাশ্মীর সীমান্তে সেনার সংখ্যা বাড়ানো হচ্ছে। LOCতে প্রস্তুত রয়েছে ভারতীয় সেনা। এই প্রতিকূল পরিস্থিতি, বরফে ঢাকা পাহাড়, দূর দূরান্ত পর্যন্ত যেদিকে চোখ যাচ্ছে সাদা বরফে ঢাকা রয়েছে। আর ঠিক এই জায়গাতেও প্রতি মুহূর্তে সেন দৃষ্টিতে নজর রাখছে ভারতীয় সেনা। এই জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি, আমাদের হাতের ডান দিকের যে পাহাড়, সেই পাহাড় থেকে কিছুটা এগিয়ে গেলে পরে তারপরে রয়েছে LOC এবং স্বাভাবিকভাবেই এই জায়গা অত্যন্ত সংবেদনশীল। সেই কারণে এখানেও প্রতি মুহূর্তে সেনাবাহিনী নজর রাখছে। সীমান্ত যুদ্ধে প্রস্তুতি তুঙ্গে। কার্গিলের মতো ভুল করলে পাকিস্তানকে তার জবাব দিতে প্রস্তুত ভারতীয় সেনা। সেনাবাহিনীর তরফ থেকে স্পষ্ট জানানো হচ্ছে যদি কোনোভাবে আবারও কার্গিলের মতো ভুল পাকিস্তান করে, এক পাও তারা এগোনোর চেষ্টা করে, যোগ্য জবাব দেওয়ার জন্য পুরোপুরিভাবে তৈরি রয়েছে ভারতীয় সেনা। স্বাভাবিকভাবেই এই মুহূর্তে যুদ্ধ প্রস্তুতি কার্যত তুঙ্গে, কিন্তু আবারও সেই একই কথা আমরা বলছি, দায়িত্বশীলতার কারণে কোনো স্ট্র্যাটেজিক লোকেশন আমরা ডিসক্লোজ করব না। তবে এই মুহূর্তে চারপাশের পরিবেশই বলে দিচ্ছে যে কোন পর্যায়ে ভারত দাঁড়িয়ে রয়েছে। একটা আঘাত কার্যত প্রত্যাঘাতে চুরমার করে দেবে সমস্ত পাকিস্তানকে। কাশ্মীর ছাড়াও গুজরাট, পাঞ্জাব ও রাজস্থানে পাক সীমান্ত রয়েছে। সব মিলিয়ে 3323 কিলোমিটার সীমান্ত। পাক সীমান্তে সেনার সংখ্যা বাড়ানোর ভাবনা। সেনার 6টি কমান্ডেই তৎপরতা তুঙ্গে। এই বাংলাতেও ইস্টার্ন কমান্ডে এখন জোর তৎপরতা চলছে। সেনা কর্মীদের চেষ্টা করা হচ্ছে একাধিক কসরতের মধ্যে, নিয়মিত অনুশীলনের মধ্যে দিয়ে নিয়ে যাওয়ার জন্য। বরফাচ্ছাদিত এলাকায়
হেলিকপ্টারের মাধ্যমে যেমন প্যারাট্রুপিং চলছে, তেমনি চলছে গান প্র্যাকটিস। এছাড়াও সেনার যে বিভিন্ন আর্টিলারি সিস্টেম রয়েছে সেগুলোরও প্রতিনিয়ত প্র্যাকটিসের মধ্যে দিয়ে যাচ্ছেন ভারতীয় সেনা জওয়ানরা। একেবারে সাজো রব সেনার বিভিন্ন কমান্ডে, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, বাংলার ইস্টার্ন কমান্ড জুড়ে সেনাকর্মীরা প্রস্তুত রয়েছেন। যে কোনো মুহূর্তে কল এলেই তারা পৌঁছে যাবেন ভারত পাক সীমান্তের যে কোনো রাজ্যে। মানসিকভাবে জওয়ানদের চাঙ্গা রাখতে মেডিটেশন, যোগায় জোর দেওয়া হচ্ছে। 4 রাজ্যের ভারত পাক সীমান্তের ভৌগোলিক পরিবেশের কথা মাথায় রেখে নানান পদক্ষেপ করা হচ্ছে। ক্যামেরা রাহুল সিং এর সঙ্গে জ্যোতির্ময় কর্মকার ও প্রসেনজিৎ চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা। পেহেলগাঁওয়ের ঘটনা, তারপর কাশ্মীর বিধানসভায় বিশেষ অধিবেশন। এই হামলাকে হাতিয়ার করে পূর্ণ রাজ্যের মর্যাদা দাবি করবেন না। জম্মু কাশ্মীর বিধানসভার বিশেষ অধিবেশনে বলেছেন কে? মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। পর্যটকদের সুরক্ষার দায়ও তিনি নিজের কাঁধে তুলে নিয়েছেন এবং তিনি ক্ষমাও চান জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী। জঙ্গি হামলার নিন্দা প্রস্তাব সর্বতোসম্মতভাবে পাশ হয় জম্মু কাশ্মীর বিধানসভায়। কাশ্মীর উপত্যকার হামলা নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। পেহেলগাঁওয়ের ক্ষত বুকে নিয়েই প্রতিবাদ জানাতে পথে নেমেছিল জম্মু কাশ্মীরের মানুষজন। এবার সর্বসম্মত নিন্দা প্রস্তাব পাশ হলো জম্মু কাশ্মীর বিধানসভায়। উপরাজ্যপালের ডাকা বিশেষ অধিবেশনে নিন্দা প্রস্তাবের সমর্থনে মন ছুঁয়ে যাওয়া বক্তব্য পেশ করলেন মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। বললেন, পেহেলগাঁওয়ের হামলা সারা দেশের উপর হামলা। 21 বছরে এমন হামলা দেখেনি উপত্যকা। कहाँ अरुणाचल, कहाँ गुजरात, कहाँ जम्मू कश्मीर, कहाँ केरला और बीच की सारी रियासतें, पूरा मुल्क इस हमले के लपेट में आया है। ये 22 रन का हमला 21 साल के बाद इतना बड़ा हमला हुआ है सिविलियन। দীর্ঘ 10 বছর পরে কাশ্মীরে নির্বাচনে জিতে মুখ্যমন্ত্রী হয়েছেন ওমর আব্দুল্লাহ। তবে সেনা বা পুলিশ কোনো কিছুর উপরেই তার সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। তবুও এদিন কাশ্মীরের মুখ্যমন্ত্রী হিসেবে নিজের ব্যর্থতা স্বীকার করে নেন ওমর। जम्मू कश्मीर की सिक्योरिटी, जम्मू कश्मीर की सुरक्षा, जम्मू कश्मीर के लोगों की चुनी हुई हुकूमत की जिम्मेदारी नहीं है, लेकिन तब भी यहाँ के वजीर आला की हैसियत से, यहाँ की टूरिज्म के मिनिस्टर की हैसियत से मैंने इन लोगों को दावत दी थी यहाँ आने की। मेज़बान होते हुए मेरी जिम्मेदारी थी कि सही सलामत मैं इन्हें यहाँ से वापस भेजूं, नहीं भेज पाया। 2019 সালে 370 ধারা বিলোপের পর থেকেই পূর্ণ রাজ্যের স্বীকৃতি দাবি করছে কাশ্মীর। 2024-এ নির্বাচন হলেও এখনো পূর্ণ রাজ্যের স্বীকৃতি পায়নি ভূস্বর্গ। কাশ্মীরের পূর্ণ রাজ্যের মর্যাদা ফেরানোর দাবিতে বরাবরই সরব ওমর আব্দুল্লাহ সহ উপত্যকার রাজনৈতিক নেতারা। তবে এদিন বিধানসভায় ওমর আব্দুল্লাহ জানিয়ে দেন, পেহেলগাঁও হামলাকে ব্যবহার করে রাজ্যের মর্যাদা ফেরানোর দাবি করবেন না তারা। जम्मू कश्मीर की सिक्योरिटी जम्मू कश्मीर के इलेक्टेड हुकूमत की फिलहाल जिम्मेदारी नहीं है, लेकिन मैं ये मौका इस्तेमाल करके स्टेटहुड की मांग नहीं करूंगा। स्टेटहुड की बात हमने पहले भी की, आगे भी करेंगे, लेकिन लानत हो मुझ पे अगर मैं आज ये कह के मरकज के पास जाऊं कि ना अब 26 मर गए अब दे दो। देने की बात हम करेंगे, लेकिन इस मौके पर नहीं। পেহেলগাঁও হামলার পরে জম্মু কাশ্মীর বিধানসভার একদিনের বিশেষ অধিবেশন ডাকা হয়েছিল। অধিবেশনে নিন্দা প্রস্তাব পেশ করেন জম্মু কাশ্মীরের উপমুখ্যমন্ত্রী। হামলায় নিহতদের শ্রদ্ধা জানাতে 2 মিনিট নীরবতাও পালন করা হয়। পেহেলগাঁওয়ে পর্যটকদের উপর বেনজির হামলা হঠাৎই থমকে দিয়েছে গোটা উপত্যকাকে। অনিশ্চিত ভবিষ্যতের সামনে দাঁড় করিয়েছে পর্যটক নির্ভর কাশ্মীরকে। সেই আঘাতের অভিঘাতই এদিন ফুটে উঠল জম্মু কাশ্মীর বিধানসভার সর্বসম্মত নিন্দা প্রস্তাবে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। যদি MDH কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH